শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি শোল মাছের একটা রেসিপি করে দেখাবো। শোল মাছের রেসিপি তো আমি অনেক রকম করেই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে একটু অন্যরকম করে শোল মাছটা রান্না করব। তার জন্য দেখো আমি শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি কিছু মশলা দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা বাটা। আমি মাছের উপরে সব মশলাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর এটা লঙ্কা বাটা আর আদা বাটা দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো, আর দেব একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর একটু সামান্য তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছটাকে মেখে নেব। আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেইভাবেই আমি আজকে শোল মাছটাকে রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শোল মাছের রেসিপিটা দেখো আমি ভালো করে মেখে নিলাম। এবার কিছুক্ষণ আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব আমি সামান্য একটু চিনিটাকে একটু মেল্ট করে নেব। আর দিয়ে দেব এবার আমি মশলা মাখিয়ে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এবার একটু এপিট ওপিট করে হালকা করে আমি প্রথমে একটু ভেজে নেব মশলা মাখানো অবস্থাতেই। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা করে এপিট ওপিট করে একদম ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। একটা একটা করে দেখো আমি এরকম করে উল্টে দিচ্ছি। তারপর বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলোকে উল্টে দিচ্ছি। দেখো 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি মশলাটুকু আমি ওপর দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি মাছটাকে হতে দেব। দেখো শোল মাছ আমার পুরো রেডি হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। রেসিপিটা তোমরা একবার এভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। শোল মাছ আমি অনেক রকম করেই দেখিয়েছি, এটা একটু অন্যরকম করেই দেখালাম। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা কিন্তু জানাতে ভুলবে না। একদম কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো।